হযরতে মূসা কালিমুল্লাহ তার জামানার ছোট্ট একটু ঘটনা আপনাদেরকে শোনাই। হযরতে মূসা কালিমুল্লাহ রওনা করছে, তোর পাহাড়ের দিকে যাইতেছেন। ইতিমধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা। হযরতে মূসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, ও ভাই মূসা, তুমি কই যাইতেছো? হযরতে মূসা কালিমুল্লাহ জবাবের মধ্যে জানায়া দেন, ও ভাই, আমি তোর পাহাড়ে যাইতেছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। হযরতে মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, ভাই, আল্লাহর সঙ্গে তো কথা বলার জন্য যাইতেছো, আল্লাহরে একটু বইলো আল্লাহ আমারে এত সম্পদ কেন দিছেন? যাইতে 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 আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা। ওই ব্যক্তি এরকম বলতেছেন, ও ভাই মূসা, কই যাইতেছো? মূসা কালিমুল্লাহ জবাবের মধ্যে বললেন, যাইতেছি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। ওই ব্যক্তি ওরকম বলল, রে ভাই, আল্লাহ রে বইল আল্লাহ আমারে এরকম কেন বানাইছেন? তো কেমন তারে বানাইছেন? দুটা হাত দেয় নাই, দুটা পা দেয় নাই, দুটা হাত নাই, দুটা পা নাই, চলার মতো কোনো অবস্থা তার নাই। আল্লাহর কাছে জিজ্ঞেস করবা, আমারে আল্লাহ এরকম কেন বানাইছেন? মূসা কালিমুল্লাহ জবাবের মধ্যে বললেন, ঠিক আছে, জিজ্ঞেস করব। সামনের দিকে অগ্রসর হইলেন মূসা কালিমুল্লাহ। যাইতে যাইতে আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ওই ব্যক্তি এরকম বলতেছে, ও ভাই মূসা, আল্লাহর কাছে জিজ্ঞাসা কইর, আল্লাহ তুমি আমাকে এরকম কেন বানাইছেন? কেমন বানাইছেন? পরনে সেরকম কোনো জামা কাপড় নাই, খাবারের জন্য তেমন কোনো কিছুই নাই, ছোট্ট একটা ঘর, তার বেড়া কুটে কিছুই নাই, উপরে কোনো মতে একটু সামানা দিয়া থাকে, সাইমানাটা থাকে। মূসা কালিমুল্লাহ জবাবের মধ্যে বললেন, ঠিক আছে, জিজ্ঞাসা করব। হাঁটতে 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 মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথাবার্তা শেষ কইরা ফিরতেছেন। আস্তে আস্তে মূসা কালিমুল্লাহকে জিজ্ঞাসা করলেন, যে ব্যক্তির সম্পদ বেশি, ওই ব্যক্তি জিজ্ঞাসা করতেছেন, ও ভাই মূসা, আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করছো? আল্লাহ আমার এত সম্পদ কেন দিছে? মূসা কালিমুল্লাহ জবাবের মধ্যে বললেন, ও ভাই, আল্লাহ বলছেন আল্লাহর নিয়ামতকে, আল্লাহর নিয়ামতের প্রশংসা করা তুমি কমায়া দাও। যদি তুমি আল্লাহর নিয়ামতের প্রশংসা করা কমায়া দিতে পারো, আল্লাহ তোমার নিয়ামতকে কমায়া দিবে। জবাবের মধ্যে সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে বললেন, ও মূসা, আমার সম্পদ বাড়ুক চাই না বাড়ুক, আমার সম্পদ কমুক চাই না কমুক, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রশংসা করা জীবনেও ছাড়ব না। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দ্বিতীয় ব্যক্তির সঙ্গে দেখা। মূসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, ও মূসা ভাই, আল্লাহকে কি বলছিলা? আল্লাহ আমাকে এমন কেন বানাইছেন? মূসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ ভাই, জিজ্ঞেস করছিলাম। আল্লাহ তো বলছে তোমারে বানাইছে আল্লাহ আল্লাহর কাজের জন্য।
তো কেমন কাজ আল্লাহ আমার দিয়া করাবেন? মূসা কালিমুল্লাহ তাকে জানায় দেন, ও ভাই, আল্লাহ বলছেন, আল্লাহ জাহান্নাম দ্বারে বানাইছেন, জাহান্নামের মধ্যে একটা ছিদ্র রাখছেন, তোমার এটা ওই ছিদ্রের মাপে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে ওই ছিদ্রটারে বন্ধ করার জন্য বানাইছেন। লোকটার সঙ্গে সঙ্গে এত খুশি হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলে উঠছে, আলহামদুলিল্লাহ। মূসা কালিমুল্লাহ জবাবের মধ্যে জিজ্ঞেস করলেন, রে ভাই, তোমারে তো আল্লাহ বানাইছেন, আল্লাহ তোমার দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন, তো তুমি সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া কেন আদায় করলা? তুমি আলহামদুলিল্লাহ কেন বললা? আমাকে জবাব দাও। ওই লোক সঙ্গে সঙ্গে বলে, রে ভাই, আমার তো আল্লাহ আল্লাহর কাজের জন্য বানাইছেন, আমার মতো একটা ব্যক্তিরে আল্লাহ স্মরণ করছেন, আল্লাহ তো আমার কথা মনে রাখছেন, এর জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। এর জন্য কাটাবনিয়ার মুসলমান উঠতে বসতে শুইতে সবসময় আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করবা।